মানুষ হয়ে একটা ছেলেকে বলছি তোমার কোন কোন জায়গায় ব্যথা গো, মানে ভাবা যায় একটা ভদ্র ঘরের মেয়ে কখনো এরকম বলতে পারে? তোমার কোন কোন জায়গায় ব্যথা? আমাদেরও খুব জানতে ইচ্ছে করে বান্ধবী তোমার আসলে কোন কোন জায়গায় ব্যথা, না মানে যদি একটু বলতো আর কি আমাদের। ছি 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 ছি। না আমার কোনো জায়গায় ব্যথা, না ওর কোনো জায়গায় ব্যথা, কারোর কোনো জায়গায় ব্যথা না, তোমাদের ব্যথা বেশি। তোমাদের কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমাদের কতগুলা বেবি নেওয়ার ইচ্ছা আছে। লজ্জা লাগে। হ্যাঁ, আমার নেওয়ার ইচ্ছা নাই। আপনার ফুটবল টিম তো বানানোই যায়। ওরে বাবা রে বাবা, মানে 11টা? হ্যাঁ। তো তুমি না ওনার ফুটবল টিম বানাইতে চায় আর তুমি একটাও নিতে চাও না, কিভাবে ভালো সম্ভব? না, ও ভালো না, পচা কথা বলে। আমি তো এখনো ছোট। তাই লে হালুয়া বন্ধু তোমার পুরো একটা ফুটবল টিম তৈরি করতে চাই, কিন্তু ডাবল টাইমিং করা দুষ্ট বান্ধবীকে এত লোড সইতে পারবে? তার অবস্থা তো পুরাই নাজেহাল হয়ে যাবে। আচ্ছা সাধারণ সম্পাদক খেলতে আসছি সদর উপজেলা বিএনপি উপস্থিত আছেন আমাদের অত্যন্ত পরিচিত এখন খেলা হাফ কৃতি সন্তান সবাই দোয়া করবেন যাতে আজকে আমরা সদস্য সচিব হাফ টাইমে জেলা যুব দল খেলতে পারি। মানিকগঞ্জ সবাইকে অনেক উপস্থিত ধন্যবাদ। আছেন জনাব মাসুদ পারভেজ আয় হায় হাসি দেখে তো তার প্রতি পুরোই আমি বাসরি মানে ক্র্যাশ খেয়ে গেছে। এই যে দুষ্ট বন্ধুরা তোমাদের বলছে এর দিকে নজর দিও না, এ শুধু আমার কেমন। একটারে সরাইছি 10টারে আনমু। আল্লাহ কি দেখতে সুন্দর কম দিছে নাকি? পিছনে সিরিয়াল লাগাই দিন। ভাই আপনার লাইনের নাম্বার কত? আমার 70 70। ভাই আপনার নাম্বার কত? বা আমার তো 85। কিন্তু আমার তো 100। কি বলছেন? এই পিছে যান, পিছে যান। আমাকে একটু তাড়াতাড়ি দিন। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম অস্থির বাঙালির আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের পর্বটা আগের মতোই মজার হবে, তো আজাইরা পাচাল বাদ দিয়ে ভিডিওতে ঝাঁপ দেওয়া যাক। আগে প্রেমের মাঠ ছোট ছিল, একজনের বেশি থাকতো না। এখন প্রেমের মাঠ অনেক বড় হইছে, একসঙ্গে অনেকগুলার সাথে প্রেম কইরা দৌড়াদৌড়ি করন যায়। আসো খেলবো, খেলা হবে। হিরো আলমকে মেরে গুরুতর আহত করেছে কিছু অজ্ঞাত ব্যক্তি। সোমবার রাতে রাজধানীর আফতাবনগর এলাকায় এই ঘটনা ঘটে। পরে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হিরো আলমের স্ত্রী রিয়ামণি জানান, আফতাবনগর এলাকায় হিরো আলমকে মারধর করে কয়েকজন ব্যক্তি, এমনভাবে তাকে মেরেছে যে জ্ঞান হারিয়ে ফেলেছে। তারা হিরো আলমের 2 হাত ভেঙে দেওয়ার চেষ্টা করেছে। সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যায় হিরো আলমের অবস্থা খুবই আশঙ্কাজনক, কিংবা হিরো আলম আর নেই, বেচারাকে প্রচুর উত্তম মাধ্যম দেওয়া হয়েছে। আহারে চোখের পানিতে বুকটা বাইসা যায়। বারবার এই বেচারার সাথে কেন এমন হয় বলেন তো আপনারা? তাকে আপনারা টোল করবেন ভালো কথা, তাই বলে এভাবে মারার কি দরকার রে ভাই? এখানে মেয়ে না হয় যদি একটা ছেলে হতো, আর যদি সে পড়ে যেত তাহলে দেখতেন ধরার কেউই নাই। আসলে আমরা ছেলেরা সব জায়গায় অবহেলিত রে ভাই। সন্দেহ তুই ঠিক কথা বলেছিস। কমেন্ট আসছে, লিপস্টিক কিভাবে দিছো? আচ্ছা এভাবে নিছি, তারপরে এভাবে দিছি, জাস্ট সিম্পল। এভাবে সবাই লিপস্টিক দেয়, আমি এভাবে লিপস্টিক দিছি। ইজি ইজি ওয়ে লিপস্টিক দেওয়ার এভার। সুকুন কা নাম শোনা? হায় হায়। এই বান্ধবীর জন্য আমরা দেখতে পেলাম যে মেয়েরা আসলে কিভাবে লিপস্টিক দেয়। তবে এই ভিডিও দেখে অনেকেই বলতে আছে শুধু লিপস্টিক দেওয়া দেখালে হবে নাকি? লিপস্টিক মাখা ওই মিষ্টি ঠোঁটে একটা দেওয়া লাগে না? নজরুল এবং রবীন্দ্রনাথ দুজনই বিএনপির পক্ষে। আমি বিশ্বাস করি না। কারণ কবিগুরু রবীন্দ্রনাথ তিনি একটি উপন্যাস লিখেছিলেন নৌকাডুবি, আর কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, তিনি কবিতা লিখেছিলেন আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্র দল। তো জাতীয়তাবাদী ছাত্র দলের কথাটা উঠে এসছে জাতীয় কবির হাত দিয়ে, আর নৌকাডুবি উপন্যাসটা লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? চাচা আমার বলে কি এগুলো? আচ্ছা আপনারাই বলেন, যে সময় কাজী নজরুল ইসলাম আর রবীন্দ্রনাথ ঠাকুর গল্প কবিতা লিখেছে সেই সময় কি বিএনপি ছিল? মানে একদল কমিডিয়ান গেছে আর একদল এসে হাজির হয়েছে। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, পায়ে দিয়ে সোনার নুপুর, দিয়ে সোনার নুপুর, বাঁকা বাঁকা মেঠো পথ। কি মানুষ রে বাবা! এ তো দেখি কনফার্ম জান্নাতি। বলি বান্ধবী তোমরা নাচা গানা করবে সেটা তোমাদের ব্যাপার, তাই বলে বোকরা পরে এগুলো করার দরকার কি? এরা আসলে আর ভালো হইলো না রে ভাই।
তুমি যাকে আমি চাই, জান তুমি পার, তুমি বুকে আসো চাই, ভালোবাসা দাও না তুমি আমার কাছে, আসিতে আসিতে মরো নাইলে মরবো, আমি তোমায় ভালোবাসিতে। আহারে, মনে হয় চাচি আমার জৈবংকালে ফিরে গেছে, তাই তো চাচাকে সামনে পেয়ে একটু রোমান্টিক মুডে গান গাইতেছে আর নাচতেছে। তবে আমি ভাবতেছি চাচার কথা, বেচারা মনে মনে ভাবতেছে এই বয়সে এসে আমি কার পাল্লায় পড়লাম রে ভাই। এই তুমি সেই তুমি যাকে আমি চাই, জান তুমি পার, তুমি বুকে আসো চাই, ভালোবাসা দাও না তুমি আমার কাছে, আসিতে আসিতে মরো নাইলে মরবো। এগুলো দেখে আমার জানতে ইচ্ছে করে এদেরকে ফেসবুক কিংবা টিকটক আইডি খুলে দেয় কে রে ভাই? ম্যারেজ ভালো নাকি অ্যারেঞ্জ ম্যারেজ ভালো, কোনটা? করলা চিনেন? করলা সিদ্ধ করে খাইলেও তিতা, ভাইজা খাইলেও তিতা, সবশেষে একটা কথা, ওইটা জম্মের তিতা। এবার উত্তর ঠিক আছে তো? উত্তর পাইছো তো? ভাইয়ের উত্তরটা সেই লেভেলের ছিল, আসলে যেরকম প্রশ্ন সেরকমই উত্তর। হাসিনার সঙ্গে নিজের একটি ছবি জুড়ে দিয়ে তিনি লিখেন, শুভ জন্মদিন আপা। সাকিব আল হাসান তার আপাকে শুভ জন্মদিন জানিয়ে পুরো সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে ফেলেছে। এই সময় নেটিজেনরা তাকে আওয়ামী দোসর, দালাল আখ্যায় অভিহিত করে ঝড় তোলেন কমেন্ট বক্সে। অনেকেই প্রশ্ন তোলেন, গণহত্যাকারী হাসিনার জন্য এত দয়া কেন? আর ওইদিকে তো আসিফ মাহমুদ আর সাকিব আল হাসানের দ্বন্দ্ব সোশ্যাল মিডিয়ায় চরম লেভেলে পৌঁছে গেছে রে ভাই। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি লিখেন, একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে, কিন্তু আমি সঠিক ছিলাম। এখানে আলোচনা শেষ। এবার প্রশ্ন হচ্ছে, কাকে পুনর্বাসন না করার প্রসঙ্গ টানলেন আসিফ মাহমুদ। এর কিছুক্ষণ পরই আবারও মাঠে নামলেন সাকিব। ফেসবুকে ঢুকলেই দেখবেন এই দুজনকে নিয়ে বেশ ভালোই কামড়াকামড়ি চলতেছে। তবে এদেরকে নিয়ে আমি বেশি কিছু বলবো না, আপনারা কিছু বলতে চাইলে কমেন্টে জানিয়ে দিতে পারেন। সাকিব ভিন্ন সুরে লিখেন, যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের হয়ে খেলতে পারলাম না। ওইদিকে আবার সাকিব আল হাসানের ভক্তরাও কিন্তু তার পক্ষে মাঠে নেমে পড়েছে। চলেন তারা কি বলে আমরা একটু শুনে আসি। আজকে যে এই বাচ্চা ছেলে আসিফ মাহমুদ, সে সাকিবের বিরুদ্ধে কথা বলে, আসিফ মাহমুদ সাকিবের লেভেলে আসে নাই, আগের লেভেলে আসছো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কে কার লেভেলে নাই আমরা ওইদিকে না যাই তো ভাই, আপনি আরো কিছু বলবেন নাকি? সাকিব আল হাসানকে নিয়ে যারা আজকে সমালোচনা করতেছে তাদের যোগ্যতা কি? যারা সাকিবকে নিয়ে কথা বলতেছে আসিফ মাহমুদ, তাদের যোগ্যতাটা কোথায়? সাকিব আল হাসান আজকে কত বছর দেশের জন্য, বাংলাদেশ ক্রিকেটের জন্য 17 বছরে যা করেছে, বাংলাদেশকে যেই পর্যায়ে নিয়ে গিয়েছে, সেই পর্যায়ে বাংলাদেশের কয়জন নেতাকর্মী কিংবা কয়জন মানুষ বাংলাদেশকে এত উচ্চ স্থানে নিয়ে যেতে পেরেছে বলেন? দেখেন ভাই, খেলোয়াড় সাকিব আল হাসানকে বাংলাদেশের মানুষ ভালোবাসে, কিন্তু সে যখন একটা দলের হয়ে যায় তখন তাকে অনেকে অপছন্দ করতেই পারে। আর সাকিব আল হাসান তো শুধু একটা দলের না, সে তো পুরো বাংলাদেশের। তাহলে এগুলো করার কি দরকার রে ভাই? এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। আমার বন্ধুর যখন মনিটাইজেশন চালু হয়ে যায় তারপর লে আমার বন্ধু মনিটেশন চালু হয়েছে। ও ভাই মনিটেশন চালু হয়েছে, মনিটেশন চালু হয়েছে ভাই। ভাই এই পার্কে করতে আসছি ভাই, স্টার্ট সেটআপ চালু হয়েছে, মনিটেশন চালু হয়েছে ভাই। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন, একদম বাম্পার মারছেন এবার। ও ভাই এখন শুধু টাকা আসবে, এখন শুধু টাকা আসবে। কেমন লাগছে ভাই? মনিটেশন চালু হয়ে গেছে, এখন প্রতি মাসে প্রায় 8 লাখ 10 লাখ টাকা পাবো, প্রতিদিন বিয়ে করবো। আচ্ছা জি ভাই, মনিটাইজেশন চালু হয়ে গেছে, এখন আপনি মাসে লক্ষ লক্ষ টাকা কামান, কিন্তু মনিটাইজেশনের সাথে আপনার প্রতিদিন বিয়ে করার সম্পর্ক কি? এইটা কেমন কথা রে ভাই? হিসাব বোঝো না, দুধু খাও। তেমন কিছু না, বন্ধু যখন একটু দুষ্ট পানি পান করে আর কি, বাকিটা ইতিহাস। এই জন্য তো বলি, তুমি যেটা সেবন করে সইতে পারবে না সেটা সেবন না করাই ভালো। কয়টা করছেন সত্য করে বলেন? এটা সিক্রেট না বলেন, সমস্যা নেই, পুরাটা না বলে অর্ধেক বলেন। দুইটা করছেন। যারা একের অধিক প্রেম করে তাদেরকে কি বলে? 12 মাথায়। আপনি কি? না আমি লে হালুয়া, বান্ধবী তো নিজেই স্বীকার পেলো সে একজন 12 ভাতারি। আর এই যে দুষ্ট বন্ধুরা তোমাদের বলছে, এরকম 12 ভাতারি থেকে সাবধান, নয়তো এদের পাল্লায় পড়লে তোমাদের জীবন আসলেই বরবাদ হয়ে যাবে। অনেক গেস্টকে বলে যে তার মাসের ইনকাম কত, এবার তোমার রশিদের মাসিক ইনকাম কত? তোমার রশিদের মাসিক ইনকাম 1 কোটির নিচে। উত্তর দিয়ে দিয়েছি, 1 কোটির নিচে আমার মাসিক ইনকাম। তার মাসিক ইনকামের কথা শুনে আই এম দা অবাক। বলি এত টাকা আপনি কোথা থেকে ইনকাম করেন, নাকি আবার কক্সবাজার যান? যদি বলেন আমাদের একটু জানতে
টানতে ইচ্ছে করে আর কি। दीदी वाह दीदी दीदी वाह दीदी दीदी এখন ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আপনি কি করেন? আমি পড়াশোনা করছি স্কুলে। কোন ক্লাসে পড়েন আপনি? আমি নিউটনে। নিউটন। পড়াশোনা করবেন না এখন বিজনেস করবেন বাসো? না, পড়াশোনার পাশাপাশি বিজনেস যতটুকু করা যায়। ओह यार, यार ये कितनी औसम है।